যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করব। কি শেয়ার করব সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তার আগে চলুন এখন আমরা একটা নীল কালার নিয়ে সুন্দর করে চার কোণার একটা শেপ করে নিব। এখন বইয়ের মতো করে আস্তে করে তিন পাশে কেটে দিব। তারপরে হচ্ছে আমরা সাদা একটা কাভার দিয়ে এটাকে কাভার করে নেব। তার উপরে রেখে ফেলবো কোরআন শরীফ। হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর কোরআন শরীফ বানানো শেয়ার করব। তো কোরআন শরীফের চারপাশে আমি একটু গ্লিটার দিয়ে সুন্দর করে এঁকে নিচ্ছি কোরআন শরীফকে একটি সুন্দর ডিজাইন দেওয়ার জন্য। সবাই তো ক্লে দিয়ে শুধু ফুলই তৈরি করে যাচ্ছে, আমি ভাবলাম আমি একটু ডিফারেন্ট কিছু তৈরি করি। সেটা কোরআন শরীফ নয় কেন? সবাই যদি আল্লাহকে ভালোবাসেন আর মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। দেখুন এরপরে আমি নীল দিয়ে সুন্দর করে চারদিকে ডিজাইন করে নিচ্ছি নীল সাইন পেন দিয়ে। এরপর একটু হলুদ সাইন পেন ইউজ করলাম। আমার কাছে এটা এত বেশি ভালো লাগতেছিল, আমি যখনই বানাচ্ছিলাম আমি দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর একটা জিনিস। আসলে আল্লাহর কোরআন সবসময় দেখতে অনেক বেশি সুন্দর হয়, কিছু একটা মিসিং মনে হচ্ছে না? এখন আমি সুন্দর করে এই যে কোরআন লেখাটার উপরেও একটু গ্লিটার অ্যাড করে দিব। আপনারা চাইলে নাও করতে পারেন। ক্লে দিয়ে আমরা কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি না? সেটাই কোরআন শরীফটা না দেখলে বুঝবেন না। আমার আজকের এই কোরআন শরীফটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কোরআনটা যখন বানাচ্ছিলাম আমি আসলে মুগ্ধ হচ্ছিলাম যে কত সুন্দর লাগতেছিল। এখন আমি চারপাশে আর একটু সুন্দর করে গ্লিটার দিয়ে নিচ্ছিলাম। আসলে গ্লিটারের জন্যই কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আজকে কোরআনের জন্য। এরপরে তৈরি করে ফেলবো ছোট্ট করে একটা তসবিহ। তার আগে কোরআন শরীফটা একটু সুন্দর করে আপনাদের সাথে দেখাই। আর এখানে কালো একটা দিয়ে নিচ্ছি ফিতা, যেটা কোরআনের মধ্যে থাকে। তো কি সুন্দর হয়েছে বলুন। এরপরে তসবির কাজ আমি শুরু করে দিচ্ছি। তসবিহ বানানোটা অনেক বেশি ইজি। আমি গোল গোল করে নিয়ে তসবির একটা শেপ তৈরি করে নিচ্ছি। আমার কাছে তো তসবিহগুলো অনেক বেশি কিউট লাগছে। লাস্ট কবে কোরআন শরীফ পড়েছিলেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। জানেন, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন কোরআন শরীফ পড়ি আমার অনেক বেশি শান্তি লাগে, মনটাও যেরকম ফ্রেশ লাগে শরীরটাও হালকা লাগে। আর কোরআন শরীফ পড়লে অন্যরকম একটা শান্তি পাই। এখন আমাদের তসবিহ তৈরি করা শেষ। এরপরে আমরা তসবির সাথে যে সুতাটা ওইটা তৈরি করব। কেলের সাথে যেই টুলসগুলো আমি পেয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে কেটে কেটে আমি তসবিটা তৈরি করে নিচ্ছি। এরপরে তসবিটাকে একটু সুন্দর লাগার জন্য একটু গ্লিটার দিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দর তসবিহ হয়েছে। আজকে সবার কাছে অনুরোধ অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর এই যে পাশে দেখুন আমি একটা রিয়েল সহকারে কোরআন শরীফ তৈরি করেছি, সেটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর এই তসবিহটা আমি এখন এই কোরআন শরীফটার উপরে বসিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার সুন্দর কোরআন শরীফ। আমার আজকের ভিডিওটা আমার অনেক বেশি পছন্দের। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা। এরকম সুন্দর সুন্দর জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। আর আমার আজকের ধারণাটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো? আসলে আমি চেষ্টা করেছি অনেক সুন্দর করে একটা কোরআন বানানোর জন্য, কিন্তু আমি সবসময় চেয়েছি কাভারটা যেন সাদা হয়। সাদা কালারটা এত বেশি সুন্দর আর এত বেশি মলিন, সব পবিত্র জিনিসের সাথে মনে হয় সাদাটাই সুন্দর করে যায়। আমরা যখন মরে যাব তখন তো আমরা পবিত্র হয়ে যাব না, সেই সময় তো আমাদের সাদা কাফনের কাপড় দিয়ে কবর দেওয়া হবে। তো আজকে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, অনেক বেশি ভালো লাগা কাজ করছে আমার এই ভিডিওটা তৈরি করতে গিয়ে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কিসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যে কোরআন শরীফের সাথে একটা রেল সহ একটা খোলা কোরআন বানিয়েছি সেটার ভিডিওটা দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।